সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো, বলতো, আমি বলতাম বলো বলো ওই ছবিতেও কাজ করবে তো বলো, বলার আগে আমি ওর সাথে খুব ফ্রেন্ডলি। ও ফোন করে বলতো, হ্যাঁ বেবি সোয়ার আপন গড, আমি জাস্ট ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন। শোনো, আমার আমার কাছে মনে হয় যে আমি তোমাকে লাভ করে ফেলছি, আমি জানি না। তো আমার মানে এরকম একটা কথা বুবলিকেও বলছে। দর্শক বা আমাদের কেউ কেউ আমরা ভুল বুঝতেছি যে বুবলি এখন ভাবছে ও মাই গড, বুবলি কি তোমার বিয়ের অ্যানাউন্স ওই তো সাকিব বলছে যে আমার তো কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই, অপু ও জাস্ট ফরগেট ইট, অপু কে, অপুকে তো চিনি না, এই কথা তো বলছে। তোমার সেটা তুমি মনে করছো? আমার মনে হয় পাগলামি করে তো। ও আচ্ছা আচ্ছা, কারণ তাহলে আমরা যেটা জানলাম যে বুবলি সাকিবকে ভালোবেসে ফেলেছিল, সাকিব আসলে তার সাথে দুষ্টামি করছিল। হ্যাঁ হ্যাঁ, বিকজ সে তো আমার হাজবেন্ড এবং সাকিব এই দুষ্টামিগুলো তোমার সামনেই করে। আমার সামনে অনেক করেছে এরকম, মানে আমি নাম বলতে চাই না, হাজার হিরোইন আছে। ইনফ্যাক্ট কি হয়েছে যে সাকিব আগের রাত্রে হয়তো বা ওর সাথে কথা বলেছে ফোনে, পরের দিন আমরা একসাথেই কাজ করছি, ওই হিরোইন আমি সাকিব আমরা সবাই সেটে। তো ওই হিরোইন হয়তো বা আমাকে এসে খুব দেখাচ্ছে, বিকজ আমার সাথে সাকিবের একটা অ্যাফেয়ার আছে, এটা তো জানতো সবাই, মানে ওপেন সিক্রেট ছিল। হ্যাঁ সাকিব ভাই, সাকিব ভাই, আমার তো প্রচন্ড হাসি পেত। রাতে কি বললো, এখন বলে সাকিব ভাই ভালো আছেন, হ্যাঁ। এরপরে আমি আবার একটু দূরে গেলেই খুব মজা লাগতো। সো এই নাটক ওকে একটা হিরোইন, হ্যাঁ আমরা ব্যাংককে অনেক সিনেমা করেছি, সেই নামটাও বলতে চাই না, কারণ নাম বললে বোঝা যাবে। একটা কাজ করছি তো ওই হিরোইনটাকে আমি আপু আপু ডাকি, তো ওই হিরোইনটা আমাকে ভীষণ পছন্দ করে। তো আমরা শুটিং শেষ করে করতাম কি, আপু আমার জন্য একটা কিটক্যাট চকলেট আনতেন, এই তুমি খাবে, মানে খুব খুব আদর করে আমাকে। তো ওই দিনকে আমি সাকিবকে বললাম যে আমি একটু ইয়েতে যাবো, ওই হচ্ছে গিয়ে সেন্ট্রালে একটু শপিংয়ে যাবো, আর ওইখানে একটা ফুড পাওয়া যায়, ঘুরে 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 আসে, সাকিব এটা জানতো অপু খাবেই। তো আমি ওকে ফোন নিয়ে ট্রাই করছি, ওকে পাইনি। এরপর আমার কাছে মনে হলো আমি হিরোইনটাকে ফোন করি তো, আর সাকিবের আমারও সবসময় পাশাপাশি হয়, তো বিকজ আমরা হাজব্যান্ড ওয়াইফ, আচ্ছা, যেহেতু কিন্তু মানুষ তো টের পেত, মানুষ ভাবতো যে নায়ক নায়িকা পাশাপাশি পাশাপাশি থাকতে হয়, থাকবে, যেটা এটাই এখন trend। ইয়ে হয়ে গেছে, ট্রেন চালু হয়ে গেছে, কিন্তু আমরা তো হাজব্যান্ড ওয়াইফ ডেফিনেটলি। তো আমি ওকে SMS করেছি, ও কোনো রিপ্লাই করলো না। সাকিব মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, সেন্ট্রাল তো 9টার পর বন্ধ হয়ে যায়, আর আমাকে ওই খাবারটা খেতেই হবে, জাপানিজ খাবার।